নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে অরুণাভদা। অরুণাভদা আমাদের দর্শকরাও জানেন এবং অরুণাভদা তো বটেই। অরুণাভদা একরকম রায়বাহাদুরের ঘরের লোক। যে কোনো বিষয়ে অরুণাভদা সবসময় এক্সক্লুসিভলি সেটা রায়বাহাদুরকেই জানান। আমরা এর আগেও হাইকোর্টের দুর্নীতি নিয়ে, রিসেন্ট সরকারি উকিলদের দুর্নীতি নিয়ে আমরা এক প্রস্থ আলোচনা করেছি এবং তারই সঙ্গে সেই বিষয়ে আজ আরো একবার একটু বিস্তারিত কথা বলবো এবং তার সঙ্গে কথা বলবো রাজ্য তথা কেন্দ্রে সর্বত্র যে একটা দুর্নীতি, বিভিন্ন ধরনের স্ক্যাম আমরা বছরের পর হয়ে আসতে দেখেছি। শুধুমাত্র রাজ্যে নয়, আমরা যদি দেখি বড় বড় সমস্ত উদ্যোগপতিরা দেশ ছেড়ে পালিয়েছেন টাকা পয়সা দিতে না পেরে। আমি রিসেন্ট একটা পডকাস্ট দেখছিলাম অরুণাভদা, আপনিও হয়তো দেখে থাকবেন। বিজয় মালিয়া তিনি বিদেশ থেকে তিনি একটা পডকাস্টে অংশ নিয়েছেন। তো বিজয় মালিয়া হতে পারে, ললিত মোদী হতে পারে, নীরব মোদী হতে পারে, যারা প্রচুর আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং এই মুহূর্তে তারা দেশত্যাগী, দেশের বাইরে আছে। এটা তো গেল দেশের প্রেক্ষিতে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব রাজ্য নিয়ে। রাজ্যে বাম শাসনেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন সময় এবং পরবর্তী সময়ে 2011 সালে যখন প্রচুর সম্ভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারপরও কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ, সেটা সারদা হতে পারে, পরবর্তী সময় নারদা হতে পারে, তারপর অতি অবশ্যই এই শিক্ষক দুর্নীতি, যে সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, যেটা মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে শিক্ষামন্ত্রী সহ গোটা শিক্ষা দপ্তরটাই দুর্নীতিগ্রস্ত। এটা প্রায় আমরা সকলে জেনে গেছি এবং গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি বিভিন্ন সময় শোনা যায়। এবং ফাইনালি যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো হাইকোর্টে সরকারি আইনজীবীদের বিল, যেটা দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া, গগনচুম্বী, সেটা প্রায় 1 কোটি 1.5 কোটি ছাড়িয়ে যাচ্ছে। অরুণাভদা, সামগ্রিক যদি একটুখানি শুরুতে এটা বলেন যে তাহলে এই মুহূর্তে সমাজ এবং রাজনীতিতে দুর্নীতি ছাড়া, দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত রাজনীতি কি সম্ভব নয়? এটা কি একটা ইউটোপিয়ান কনসেপ্ট অরুণাভদা? তুমি একটা ভুল বললে, 2 কোটি না, 8.5 কোটি। 8 কোটি উঠে গেছে এখন অব্দি, 1 বছরও হয়নি। সেরকম আছে। 30 লক্ষ টাকার কমে কোনো বিল নেই। আর আগে যেমন ছিল, অর্ডার হলে, একটা অর্ডার হলো তখন তোমার নামটা অন্তর্ভুক্ত হলো, তখন আমরা বিল করতাম। সিপিএম এর আমলে বলো, তার আগে আমলে, কংগ্রেস আমলে তো ছিল এটা। এখন তো না, হাজিরা দিলেই বিল। তো এক একজনের উকিলের একজনের তো 7.5 কোটি টাকা উঠেছে, পাবে। সরকার করে, সরকারের লোক পাবে। 30 লক্ষ 40 লক্ষ টাকার কমে বিল এক একজন আছে, মুখই খোলে না, কেউ মুখ খুলতে দেখেনি। 50-60 লক্ষ টাকা করেছে বিল, 40 লাখ টাকা পেয়ে গেছে ইতিমধ্যে। এই ব্যাপার কি করা যাবে? অর্থাৎ আপনি যেটা বলছেন যে তাহলে আমি যে প্রশ্নটা করছিলাম, আমরা যদি এই বুনিয়াদি জায়গাটায় আসি যে সামগ্রিকভাবে সমাজ এবং রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ বা দুর্নীতিমুক্ত রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন, এটা কি একটা ইউটোপিয়ান কনসেপ্ট অরুণাভদা? একদম 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 ইউটোপিয়া। মানে বেশিরভাগ লোক, আমি তো আমার সঙ্গে যারা দেখেছি, যারা মোটামুটি সুযোগ পেয়েছে মেরে দিয়েছে। সুযোগ পাইনি, খুব অনেস্ট, সুযোগ পেয়েছে মেরে দিয়েছে। সুযোগ পাইনি বলে অনেস্ট না, সেখানেও 2 নম্বরই করছে। কি বলছে, একটা উকিলের বিল 7.5 কোটি, 8 কোটি, 9 কোটি টাকা হচ্ছে, হয়? মমতা তো চুপচাপ আছে, কেন? মমতার মদত আছে এতে। মমতার মদত না থাকলে তো হতে পারে না, চিফ মিনিস্টারদের মদত না থাকলে। অর্থাৎ আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জেনে শুনেও মুখ বুজে আছেন? হ্যাঁ। তার কারণটা কি? সাইলেন্সটা রেখে লোককে চটাবো না, কি দরকার? মেরে খাচ্ছে কাক না। কেউ বেশি বিল দিয়ে, মানে বললাম তো, একই মামলায় 7.5 কোটি, এবং এদের যারা মামলা তুলছে তাদের প্রাইভেট ব্রিফে করছে না, সমস্ত গভর্নমেন্টকে চাপাচ্ছে। মমতা দেখছি কি দরকার, গভর্নমেন্টে যাচ্ছে, যাক, আমি তো আছি, থাক না।
মানে মমতারও ইন্ধন আছে এতে। এবং আগে সিপিএম আমলে 12-13 লাখ টাকা বিল উঠলে হইচই পড়ে যেত। এখন মিনিমাম বিল 40-50 লাখ টাকা তুলছে, এডিটেলি উকিল একজন তো মুখই খোলে না, সে 40 লক্ষ টাকা পেয়েছে 6 মাসে। মানে ইংরেজি বলতে পারে না, লিখতে তো পারেই না, ঠিকই আছে। এই যে জায়গাটা তৈরি হলো, সর্বত্র একটা দুর্নীতি। আমি যদি স্পেসিফিক এই প্রসঙ্গে আসি, আমরা গতদিনও যে আলোচনাটা করছিলাম, এখানে একটা টেকনিক্যাল জায়গা আছে। টেকনিক্যাল জায়গাটা কিরকম, যে আপনিও যেটা বলছিলেন যে একজন উকিল তার ফিসটা সে নিজেই নির্ধারণ করবে। তাহলে সে যদি বলে যে সরকারি মামলায় হাজিরার ক্ষেত্রে পার হাজিরা আমি এত টাকা নিই, তাহলে কি তাকে সরাসরি অ্যাকিউজ করা যায় বা দুর্নীতিগ্রস্ত বলা যায়? সরকারি প্যানেলের ফি আগে ফিক্স ছিল, এখন এখানে যা রাজনৈতিক জোর, সে তাকে মমতা কিছু বলবে না, মেরে খাও। যেটা হচ্ছে ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। কালকে কি হবে আমি জানি না, প্রাইভেট ক্লায়েন্ট করে তো এত টাকা পাবো না, সুতরাং সরকার থেকে মেরে নাও। প্রাইভেট ক্লায়েন্ট কত দিতে পারে? এবং এরা কেউ প্রাইভেট প্র্যাকটিস করে না, সমস্তটাই গভর্নমেন্টের খেয়ে যাচ্ছে। খুব দুঃখের ব্যাপার। এটা কংগ্রেস আমলে তো ছিলই না, সিপিএম আমলেও ছিল না এই জিনিস। আর সিপিএম আমলে থাকলে আমরা চুপ করে থাকতাম না। না, আপনি যেটা বলছেন যে একটা সময় ফিক্স ছিল গভর্নমেন্ট উকিলদের, তাদের আর হাজিরা বাবদ তারা কত পাবেন এটা ফিক্স ছিল। এটা কবে থেকে বদলালো আমি জানি না, এখন জানি না। এই জমানায় সেটা পাল্টে গেছে। রাজনৈতিক জোর থাকলে আমি যা ইচ্ছে বলবো সেটাই হবে। আমার রাজনৈতিক জোর আছে, যা বলবো তাই হবে। এটা 2011-র পর বদলে গেল বলছেন তো? এই রিসেন্টলি হয়েছে, বেশি দিন হয়নি, 3-4 বছর। একটা বিষয় বলুন অরুণাভদা, আপনি যে কথাটা বলছিলেন, আমরা যদি সেই মূল জায়গাটায় শিকড়ে পৌঁছানোর চেষ্টা করি, আলোচনাটাকে যদি একটুখানি আমরা গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে কোন সময় থেকে সমস্ত প্রত্যেকটা সেক্টর, সেটা প্রশাসনিক ক্ষেত্র হতে পারে, সেটা রাজনীতি হতে পারে, সমাজের সর্বস্তরে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে উঠল। অর্থাৎ ব্যক্তি মানুষ যে কোন সময় থেকে হলো? আপনি তো দীর্ঘ সময় ধরে সমাজটা দেখছেন। উইল ডিউরেন্ট একজন বিখ্যাত ফিলোসফার, সে বলেছিল ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। রাইট। কালকে আমি না জানি, যা পারো মেরে খেয়ে নাও, লাজ লজ্জা নেই। 7.5 কোটি 8 কোটি টাকা বিল করে দিচ্ছি, কোন লাজ লজ্জা নেই। ইনসিকিউরিটি। কাল যদি গভর্নমেন্ট চলে যায় আমি তো থাকবো না, কিন্তু থাক, ব্যাংকে তো থাকবে, আমার তো অসুবিধা হবে না। এইটা হয়েছে না। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে কি এই ভয়ানক গ্রিড বা ছিল, কিন্তু এই জিনিসটা ছিল না। কারণ সরকারের তরফ থেকে দুর্নীতি, আমি সরকারের লোক, সরকারি হয়ে দুর্নীতি করছে বুক ফুলিয়ে, এটা ছিল না। একটা মামলায় 20টা বিল হচ্ছে, 10টা বিল, একই লোক একই কথা বলে যাচ্ছে, দিনে 1.5 লক্ষ টাকা করে বিল হচ্ছে এক একটা মামলায়। 7-8-9 কোটি টাকা চলে গেল, ঠিকই আছে। আর মমতা ব্যানার্জি দেখছি কি দরকার বাবা, ওনারও নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, তার জন্য উনি বলতে পারেন না। এর সঙ্গে বিশ্বায়ন, মুক্ত বাজার অর্থনীতি, মার্কেট, এটা কতটা কানেক্টেড? মানে এর সঙ্গে সঙ্গে কি মুক্ত বাজার অর্থনীতি একটা খুব উল্টো ধারণা আছে। মুক্ত অর্থনীতিতে কিন্তু এই ধরনের দুর্নীতি হয় না। আচ্ছা, মুক্ত অর্থনীতিতে মুক্ত নয় তো এগুলো, এই যে বিলগুলো হচ্ছে মুক্ত নয়, গভর্নমেন্টের লয়ার, তাদের বাইরে তো কেউ মামলা নেবে না। এই ক্ষেত্রে বলছেন না, আমি বলছি তো, মুক্ত অর্থনীতিতে তুমি পোষালে একজনের কাছে 10 টাকা মাল আর একজনের কাছে 12 টাকা, তুমি মনে করলে 12 টাকার মালটা বেটার, তুমি 12 টাকায় কিনলে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এখানে এখন যেটা হয়ে গেছে, এর থেকে যদি বলো এর থেকে কিনতেই হবে, আর কিছু করার নেই, তখনই দুর্নীতির শুরু। মুক্ত বাজার উঠে গেলে দুর্নীতি ভয়ানক ভাবে হয়। এটা ঠিক উল্টো ধারণা আমাদের আছে। মুক্ত বাজারে দুর্নীতি ছিলাম না। আমি যদি এ পাড়ায় মালটা 10 টাকায় পাচ্ছি, পাশের পাড়ায় যদি 5 টাকায় পাই, আমি 5 টাকায় গিয়ে কিনবো।
কিন্তু মুক্ত যদি না হয়, আমায় এই পাড়ার মাঠে এই পাড়াই কিনতে হবে, তখন এই জিনিস হবে। তাহলে আমি এটা জানতে চাইছি, আপনি যেহেতু দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত, এটাকে কোনোভাবে ওপেন আপ করার কি কোনো পদ্ধতি রয়েছে? মানে এটাকেও টেন্ডার ডেকে, বা আমি জানি না মানে কি পদ্ধতি। না, এটা হয় না, হয় না। তুমি একজন ডাক্তারের কাছে গেলে টেন্ডার কি করবে? যদি বলে দেয় এই ডাক্তার ছাড়া তুমি যেতে পারবে না, তখনই ডাক্তারি দুর্নীতি শুরু হবে। আদারওয়াইজ ডাক্তারের যা ফি সেটা দেবে, যার পোষাবে না করবে। সরকারি উকিল, সরকারি মামলা সরকারের উকিলেই করে, সে যা বিল করছে সেটাই হয়ে যাচ্ছে। এবং সেখানে মমতারও দায় আছে, নিশ্চয়ই মমতারও দায় আছে। একজন 8-9 কোটি টাকা বিল করছে, মমতা কিছু বলবে না? পরে তো বলবে মমতার ভাগ আছে, ফিউচারের জন্য লোক বিরোধী পক্ষ বসে আছে বলা। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্দি এটা পৌঁছচ্ছে না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জেনেও চুপ করে আছে? কোনটা বলতে, মমতা বেসিক্যালি একটু ভীতু আছে, যে চেঁচিয়ে বলবে ওর বিরুদ্ধে, যাতে কিছু না বলে যায়, খেয়ে যাক, আমার বিরুদ্ধে না বললেই হলো। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি রাফ অ্যান্ড টাফ, সেটা কি শুধু মুখে? রাফ অ্যান্ড টাফ কার প্রতি? যে ওর ক্ষতি করতে পারবে তার প্রতি নয়। আমরা সবসময় রাফ অ্যান্ড টাফ বলি দুর্বলের প্রতি, সবলের প্রতি না। এটা মানুষের চরিত্র। এই জায়গা থেকে আপনারা যারা দীর্ঘদিনে হাইকোর্টের লয়ার, দীর্ঘদিন হাইকোর্টের সঙ্গে যুক্ত, আপনাদের কি ভাবনা চিন্তা? মানে এই যে একটা ভয়ানক বিল, এবং আফটার অল এটা তো আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা। জনগণ জানেই না। আগে সিপিএম আমলে ভয় পেত আমাদের, আমরা দুমদাম বলতাম এই করছি, সিপিএম এই বিল হতো না, কোটি কোটি টাকার বিল হতো না সিপিএম আমলে। লজ্জা পেত, একটু লাজ লজ্জা ছিল, এখন লাজ লজ্জা নেই। এখন লাজ লজ্জা নেই, টাকাটাই শেষ কথা। কারণ জানে সরকার চলে গেলে কেউ পুষবে না, তখন টাকাটাই আমার কাছে থাকবে। আপনি দুটো সময়, তিনটে সময় দেখেছেন, কংগ্রেস আমল দেখেছেন, সিপিআইএম এর সময় দেখেছেন, তৃণমূল কংগ্রেসের সময় দেখছেন, যেটা বলা হয় যে সিপিআইএম এর সময়ও একটা ভয়ানক দুর্নীতি সরকারকে গ্রাস করেছিল। তখন হয়তো এইরকম ভাবে ওয়েমার শিট কেলেঙ্কারি হয়নি, হয়তো তখন এইভাবে র্যাঙ্ক জাম্প হয়নি, কিন্তু সেই সময় চিরকুটে চাকরি, রেকমেন্ডেশন, এবং সমস্ত পার্টির হোল টাইমারদের স্ত্রীদের চাকরি, বা যদি মহিলারা পার্টির হোল টাইমার হন তার হাজবেন্ডদের চাকরি। এখানে কি যেকোনো পয়সা দেবার ক্ষমতা আছে, সেখানে কিন্তু এখনো সেভাবে হয়নি। পয়সা দেওয়ার ক্ষমতা নেই আর কি, যেখানে পয়সা আছে ওইসব মানে না। করে তো নি 10 কোটি 15 কোটি টাকা বছরে করে নি, 4 বছরে 30 কোটি টাকা করবো, কি এসে গেল? কেউ চোর বললো, কে না বললো, এবং মমতা সব জানে, মমতার লোকেরাই করছে। এই যে আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে জানতেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অস্বীকার করেন যে না, আমি জানতাম না, আমি কিছুই জানতাম না। কিন্তু দোষটা তো তারই থাকবে। আমার ক্লার্ক যদি চুরি করে, আলটিমেটলি দায়টা তো আমারই পড়বে। মমতা তো অ্যাভয়েড করতে পারে না। পার্থ কি হতো, ওর কোনো ফিলিংই ছিল না, যা রেখে যা, টাকাটা রেখে যা, এক বান্ডিল টাকা নিয়েছে, কি আছে জানে না, রেখে যা টাকাটা। এগুলো পার্থর এরকম বদনাম তো আজ থেকে না, রাজনীতির গোড়া থেকেই এই বদনাম ছিল। মানে কম্প্রোমাইজের সম্পর্ক, চুরি চামারি বলছি না, কম্প্রোমাইজ, সুযোগ হলেই কম্প্রোমাইজ। মিনিবাসের ড্রাইভার মিনিবাস দেবে, ড্রাইভার ছাড়া দেবে না। তো পার্থ বললো যে কন্ডাক্টরকে দিয়ে দিন, কন্ডাক্টর হতে তো যোগ্যতা লাগে না। তো পার্থ আমলে হচ্ছে, পার্থ করেছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের একটা দুর্নীতি মনস্ক, দুর্নীতিতে ভরা মন, এইটা বহুদিন ধরেই ছিল, আপনি বলছেন। শুধু ওর নয়, দুর্নীতি প্রবণ মন একটা।
ক্ষমতায় থাকলে আমি করে নেব, যা পারার করে নিস, আর যা রোজগার করলাম ক্ষমতায় যখন না থাকবো তখন এগুলো খরচা করবো। এটা মমতা ব্যানার্জির দলের ক্ষেত্রে প্রযোজ্য, কিছু করার নেই। কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, আমরা যদি একটুখানি কেন্দ্রের দিকে তাকিয়ে দেখি, আচ্ছা আচ্ছা, এই সময় পর্বে আদানির কি পরিমাণ তো বড় বড় ব্যাপার, ও তো বিশাল ব্যাপার। এবং আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা আমরা সবাই জানি। ওটা তো সমুদ্র চুরি। আমরা তো অতদূর দেখি না, হচ্ছে চুরি হচ্ছে আদানি। তো আমাদের পশ্চিমবঙ্গে এটা হয়ে গেছে। বিজয় মালিয়া 7-8 কোটি টাকা বিল, দাঁড়াও 7-8 কোটি টাকা বিল লয়ারের হয়, 9 কোটি 10 কোটি টাকা বিল, জুনিয়র ছেলে 2 কোটি টাকা বিল তো হচ্ছে পশ্চিমবঙ্গে। তো আমরা তো বিজেপির সঙ্গে মমতাকে ইকুয়েট করি না, মমতাকে আমরা অন্য চোখে দেখি, তার দলকেও অন্য চোখে দেখি। আমি তো ওই দলের গোড়াপত্তনে ছিলাম, একদম গোড়া থেকে। সেদিন তো দেখেছি কারা কারা ছিল, এখন যারা রুল করছে তারা কেউ ছিল না, কিন্তু তখন তারা অফ হয়ে গেছে। আছে সেই সময় কি দলটা একটু হলো বেটার ছিল? আপনি যে সময়টার কথা বলছেন, আমি জানি না, চুরির স্কোপটা ছিল বলে হয়তো বেটার ছিলাম আমরা। আপনি কাদের কথা বলছেন যারা এখন অফ হয়ে গেছে? যদি একটা দুটো অফ হয়ে আছে অনেক এরকম নেই, প্রয়াত হয়েছে। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় আমার একটা নাম মনে পড়ছে। হ্যাঁ, পঙ্কজ দা ছিল তখন, ইনিশিয়ালি কুমুদদা ছিল, কুমুদদাও নেই এখন, নির্বেদ রায়ের অফ হয়ে গেছে। কিন্তু মালা রায় তো খুবই অ্যাক্টিভ আছে, সে আলাদা আছে। মালা তো গোড়া থেকেই রাজনীতি করতো, আজ থেকে তো না। দুজনের পথ আলাদা, পথ বা একও হতে পারে, নির্বেদ নেই। এক একজন তৃণমূলের লোকের নেমন্তন্নে খাওয়াচ্ছে 2000 লোক, রোজ হচ্ছে 2000, 2500, 3000। তো এখানেই তো 30-40 লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। মমতা জিজ্ঞেস করে না কখনো কোথায় পেলে টাকাটা। ইনকাম ট্যাক্স টাকাটা থাকলে তো ইনকাম ট্যাক্সের রিটার্ন দেখলে বোঝা যায়। তো কি করবি? তাহলে আপনি যেটা বলছেন যে এই যে একের পর এক দুর্নীতি, সেটা শিক্ষা দুর্নীতি, সেটা কয়লা পাচার, গরু পাচার, অনুব্রতর জেলে যাওয়া, রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলে যাওয়া, পার্থ চট্টোপাধ্যায় সহ একটা সময় পুরো শিক্ষা দপ্তরের কল্যাণময় থেকে শুরু করে সবার জেলে যাওয়া, এই সমস্ত বিষয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জেনেও মুখ বুজে আছেন বা কিছু বলতে পারছেন? কিছু বলছে না। আর মমতা ব্যানার্জি একটু গালাগালির ভয় পায়, রাফ বিহেভিয়ারকে ভয় পায় মমতা ব্যানার্জি। কিন্তু মানে এতে রাজ্যের ক্ষতি হচ্ছে তো, উনি তো রাজ্যের অভিভাবক। কি এসে গেল রাজ্যে? দলের ক্ষতি না হলেই হলো, দল করে করে খাচ্ছে, এইসব লিডাররাই তো খাচ্ছে, করে খাচ্ছে, খাক। একজন মন্ত্রী দেখলাম সেদিন 1000-1500 গুণ আয় বেড়েছে, দেখলাম 1400 কত গুণ আয় বেড়েছে গত বছরের থেকে। কি হয়েছে? সে বলছে কি এসে গেল, আমার তো আয় তো আছে, কি এসে গেল? সেক্ষেত্রে বিকল্পটা কি অরুণাভদা? মানে বিকল্প দেখছি না আমি বিকল্প দেখছি না। মানুষও, what matters is success, nothing succeed like success, nothing feels like failure। এটুকু আমি বুঝেছি যে আমি নিজেকে দিয়ে এবং কয়েকজন আমার চেনা জানা বন্ধু যারা অফ হয়ে গেছে, যে সততা কিছু হয় না। আনলেস সততা, যেমন গয়না করতে গেলে পিওর সোনা দিয়ে হয় না, কিছু মিক্স করে ভেজাল বেতাল করে গয়না করতে হয়, এটাও তাই, পিওর সততা দিয়ে কিছু হয় না। যে কোনো সৎ লোক হয়েছে যারা কিছু করেন তারা আউট অফ পলিটিক্স। কিছু তোমায় করতে হবে, 2000 লোক খাওয়াতে হবে। কি করে খাওয়াচ্ছ জিজ্ঞেস করবে না মমতা ব্যানার্জি, কোথা থেকে পয়সা পেলে জিজ্ঞেস করবে না। তাহলে আপনি বলছেন যে সিস্টেমটার মধ্যেই দুর্নীতি ঢুকে আছে, একদম রাজনীতি নামক সিস্টেমটার মধ্যে। অতএব এই সিস্টেমের মধ্যে হতেই হবে। বলছি তো, নাথিং সাকসিড লাইক সাকসেস আর নাথিং ফেলস লাইক ফেলিওর। ফেল করলে তোমায় কেউ শুনবে না রাজনীতি। তাহলে এখান থেকে তো কোনো পজিটিভ নোট উঠে আসছে না, মানে এখান থেকে নেই।
এটাই চলবে, এই দুর্নীতিই চলবে, যেই আসুক সেটাই চলবে। এবং ধরো আমি চুরি করছি, আমার বউ যদি বাধা দেয়, অসুবিধা হয়, তাহলে তো করবো না। আমার ছেলে মেয়েরা যদি মেনে না নেয়, এখন চুরিটা সবাই মেনে নিয়ে, ছেলে মেয়ে বউ সবাই মেনে নিয়েছে, মেনে নেয়, টাকা হলেই হলো, খরচাপাতি তো করছি। যেমন বাপের সেকেন্ড বিয়ে, দুটো বিয়ে, তিনটে বিয়েও ছেলেরা প্রথম ঝামেলা করে, ছেলে মেয়েরা, তারপর থেকে বাবার যদি প্রচুর টাকা থাকে তখন তারা মেনে নেয়, ভাই বোন হয়ে যায় সব, হার্ড রিয়ালিটি। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের সমাজে দুর্নীতিটা কোথাও গিয়ে তার একটা জাস্টিফিকেশন আমাদের কাছে চলে, দুর্নীতিটা সাধারণ, মানে দুর্নীতি হবেই, টাকা দিতেই হবে, ঘুষ দিতেই হবে, তোমাকে দুর্নীতিগ্রস্ত হবেই রাজনীতিবিদ, প্রশাসনের লোকজন, এটা আমরা মেনে নিয়েছি, এটাই ভবিষ্যৎ। না হলে তুমি না করলে তুমি হরিদাস হয়ে যাবে, টাকা না থাকলে রাজনীতি হরিদাস, 2000 লোককে খাওয়াতে না পারলে তুমি হরিদাস। এরা কেউ ইনকাম ট্যাক্স দেয় না। আমি যদি 1 কোটি টাকা রোজগার করি, আমার ইনকাম ট্যাক্স লাগতো প্রায় 30 লক্ষ 33 লক্ষ টাকা লাগতো, যেমন এদের সেগুলো তো নেই। ব্ল্যাক মানি, ইনকাম ট্যাক্স দেওয়ার ব্যাপার নেই, খরচা করো, খাও দাও। আর মমতাও দেখছে, ও বাবা 2000 লোক 4000 লোক জড়ো করেছে, খাওয়া দাওয়ায় ঠিক আছে, ভালো, চুরি করো আরো। মমতা তো নয়, মমতার মদত আছে, মানে ইনডাইরেক্ট মদত, কিছু না বলার মদত, কোথায় পেলে, কিভাবে পেলে, একটার পর একটা দেখেছি বাড়ি কিনছে পলিটিশিয়ান তৃণমূলে, মমতা জানে না, বড় বড় বাড়ি চলছে, ঠিক আছে। একজনেরা সেদিন টিভিতেই দেখছিলাম, মানে 1000, মানে 1500 গুণ বেড়েছে গত বছরের চেয়ে। মমতা জানে না, সে মন্ত্রী, রোজগার বেড়েছে। আমি রিসেন্ট সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখছিলাম, আপনি বেটার বলতে পারবেন, সেই পোস্টটা বলছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন রিটায়ার বলতে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় তাকে 2011 সালে, সিপিএম এর ভয়াবহ ভরাডুবি হয়, সেই সময় একজন মুখ্যমন্ত্রীর মাইনে ছিল, আমি বলে দেখছিলাম 9000 টাকার কাছাকাছি, এবং এখন নাকি সেটা হয়েছে 1 লাখ টাকা। এটা আপনি একটুখানি যদি বলেন, মানে 1 লাখ টাকা, আমি তো বলছি মাইনেটা হোক না, 9000 টাকায় সংসার চলে না, কষ্ট হয়, ছেলে মেয়ের পয়সায় চলতো বিভিন্ন। না তখন কি সত্যি তাই, মানে 9000 টাকাই ছিল? আমি জানি না, আমার মনে হয় না, হতে পারে, আমি জানি না। আমি বলছি 1 লাখ টাকা নিক না, মন্ত্রীর মাইনে 1 লাখ টাকা হোক, চলুক, কিন্তু এখন যেটা আমাদের হয়েছে, দুর্নীতিটাকে আমরা খারাপ চোখে দেখি না। স্বামী চুরি করছে, বউ খুশি, রোজগার আসছে, ভালো শাড়ি পরতে পারছে, ছেলে মেয়েরা খুশি, বাবা বা মার রাজনীতিবিদ চুরি করছে, ভালো ভালো হোটেলে তো খাচ্ছি, পার্টি দিচ্ছি 1000 লোকের, পাচ্ছি তো, ওকে উত্তর দিতে হচ্ছে না, এটা মেনে, এটা চলে এসেছে সমাজে। তাহলে তো এখানে একটা সাধারণ মানুষেরও বিরাট বড় দোষ আছে, এই যে দুর্নীতিটাকে মেনে নেওয়া, যে টাকা আসছে, সে নিজেও তো তাই, পার্টি করছি, মজা হচ্ছে। সাধারণ মানুষ মানে কি সুযোগ পায়নি, যে সুযোগ পেয়েছে সে, আর সৎ বলে কোনো ব্যাপার না, সৎ হলে তোমার কি বলবো, পতন অবধারিত, যদি তুমি এগুলো সাপ্লাই না করতে পারো। সততার কোনো দাম নেই এখন। একটা সততা লোক চুরি না করে পলিটিক্স এর টপে আছে, দেখাও, মানে রুলিং পার্টি পলিটিক্স এর, পাবে না। নবীন পট্টনায়ককে বলা হয় উনি নাকি অনেস্ট, যদিও উনি আর এখন ক্ষমতায় নেই। হতে পারে, আমি বলতে পারছি না, আমি জানি। তবে আমি নবীন পট্টনায়কের ব্যাপার দেখেছিলাম অতুল্য ঘোষের বাড়িতে, মারা গেছেন, শ্রাদ্ধে গেছি, অতুল্য ঘোষের ছেলে যে ওর আন্ডারে চাকরি করেও জানতো না, সেক্রেটারি। আমার সামনে জিজ্ঞেস করছে, why have you come here? বললো, he was my father. বলতো, you didn't told me, you didn't tell me all these days. কোনোদিন বলেননি যে আমার বাবা অতুল্য ঘোষ। আচ্ছা, এটা তখন ছিল, রাইট।
অর্থাৎ আপনি যেটা বলছেন যে ডিগনিটি, হ্যাঁ, বা নিজেকে খুব একটা জাহির না করা। বলবো কেন? আমার বাবা অতুল্য ঘোষ, বলবো কেন? আমি নিজেই 100, বলবো কেন? হয়তো সেক্রেটারি থেকে চিফ সেক্রেটারি হতো, বলেননি, কোনোদিন বলেনি। এবার নিজের চোখে দেখা। এই জায়গাটা কেন হারিয়ে গেল? এটাকে কি আপনি একটা সামাজিক অবক্ষয় বলবেন, নাকি মানে এক একটা সময় এরকম টার্ময়েল আসে? নাথিং সাকসিড লাইক সাকসেস, নাথিং ফিলস লাইক ফেলিউর। স্বাধীনতা আন্দোলনের ওই ইনার্শিয়া যে ছিল আন্দোলনে, সেটা চলছিল কিছুদিন, সততার ইনার্শিয়া, সেটা শেষ হয়ে গেছে। এখন টাকা পেলেই হলো। খবরের কাগজ তোমার বিরুদ্ধে লিখছে, 4টে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও, বড়, চুপ করে যাও। আর কি বলবো? অর্থাৎ সবটা কিনে নাও, যেটা কিনে নাও। গদি মিডিয়া সম্পর্কে বলা হয় যে এই মুহূর্তে বিজেপি যেরকম পুরো মেইন স্ট্রিম মিডিয়াটাকে কিনে নিয়েছে, ন্যাশনাল মিডিয়া, যেটা রবিশ কুমার কয়েনেজটা করেছে, যে গদি মিডিয়া সব নরেন্দ্র মোদীর হয়ে সারাক্ষণ খবর প্রচার, নরেন্দ্র মোদীকে ভগবান করেছে। ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। আমি এটা দেখেছি আমার জীবনে। ইনসিকিউরিটি দিয়ে ভোগে কাল কি খাবো না, সে চোর হবেই। সুযোগ পেলেই, সুযোগ মানে কি, তাকে দিলেই সে মেনে নেয় সেইটা। Then you are saying all the politicians of India, they are insecure? না না, তা নয়। আমি বলছি ইনসিকিউরিটি থেকেই আসে। আমাদের মতো কত লোক তো হারিয়ে গেছে। 2000 লোককে একসঙ্গে রোজ খাওয়াতে পারবো না। প্রতি মাসে 2000 2500 লোকের পার্টি দিচ্ছে, সাংবাদিকরাও খেয়ে আসছে। যে বলতে পারবে না সে অবলিভিয়ানে চলে যাবে আমাদের মতো। সেই জন্যই কি অরুণাভ, আপনি যেটা বললেন যে 2000 লোককে খাওয়াতে পারবো না, সেই জন্যই কি অরুণাভ ঘোষ প্র্যাগম্যাটিক পলিটিক্সে নেই এই মুহূর্তে, সরাসরি সংসদীয় রাজনীতিতে উঠে দাঁড়ানো বা এই সমস্ত নেই মানে কি আমরা পারবো না, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু একটা সময় তো ছিলেন অরুণাভ। আরে ইনকাম ট্যাক্স দিয়েছিলাম, 40 লক্ষ টাকার উপর জমা দিতাম ইনকাম ট্যাক্সে, সেই লেভেলটা ছিল। তাতেও এইভাবে খরচা করতে সাহস পাইনি। মেয়ের বিয়েতে একবারই খরচা করেছি, তারপর তার করিনি। আমি কৃপণ না, খরচা করি, বন্ধু বান্ধব নিশ্চয়ই খাবো দাবো, কিন্তু ওইটা চলে গেছে। আর জিজ্ঞেস করে না কোথা থেকে পেলে টাকাটা কোথা থেকে পেলে। আমরা কনক্লুশনে আসি অরুণাভদা। আপনি যেটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন, জেনে বুঝে চুপ করে আছেন, কিন্তু আমরা এটাও জানি যে কোনো বিকল্প নেই। 26 সামনে, এই প্রশ্ন আসবেই যে তাহলে কি 26 আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় দেখবো এবং এই দুর্নীতি? আপাতত তাই। পিপল জেনারেলি আর লেড বাই প্যাশনস। আমি এই দলকে ভোট দিই। আমার বাবা কংগ্রেসকে দিত, আমিও কংগ্রেসকে দেবো। আমার বাবা সিপিএম কে দেয়নি, আমি সিপিএম কে কোনোদিনই দেবো না। আমার বাবা বিজেপি কে দিত, বা মনে করি বিজেপি কে দেবো না, যত ভালো লোকই হোক। এই প্যাশনে চলছে, তাকে যে এলো, না এলো। আসন্ন বিধানসভায় আপনি ভোট দেবেন? হ্যাঁ, দেবো কেন, দেবো। এবং আপনি বাংলার মানুষের, আপনি প্র্যাগম্যাটিক পলিটিক্সে নেই, সরাসরি রাজনীতিতে সেই অর্থে নেই। আপনি নিজেকে আইনজীবী পরিচয় দিতেই ভালোবাসেন, ইভেন কংগ্রেস কর্মীও বলেন না। আপনি কি বলবেন, মানে বাংলার মানুষকে কি বলবেন? কাউকে ভোট কিছু বলার নেই, মানে কিছু বলার নেই। Your words to the common people of Bengal. কিছু বলার নেই। পিপল আর লেড বাই প্যাশনস। আমার বাবা কংগ্রেসকে ভোট দিত, আমিও কংগ্রেসকে দেবো, আমার ছেলেও দেবে। চোরটা যাই হোক, অথবা সিপিএম কে দেবো, সে চোরটা যাই হোক, বা বিজেপি কে দেবো। এইটা চলছে। প্যাশনটা যেদিকে থাকবে সেদিকে হবে। মমতা ব্যানার্জি অনেস্ট, কিন্তু কেউ জানে না তার আশেপাশের লোকেদের কি। মমতা ব্যানার্জি সে তো অনেস্ট, কিন্তু তার আশেপাশের লোক যে চুরি করছে জানে না, কি করে সম্পত্তি হচ্ছে 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা। কিন্তু কিছু করার নেই মমতার, কিচ্ছু করার নেই। এরা রিভোল্ট করলে মমতা ফেল করে যাবে। মমতা ভাবে রিভোল্ট করলে ফেল করে যাবে। মমতাই সব, তা তো ভয় পায়। একজন মন্ত্রী, বললাম তো, তোমরাই সাংবাদিক বলেছো,
1400 কত গুণ প্রপার্টি বেড়েছে এক বছরে। তোমরাই বলেছো পাবলিশ রিপোর্ট, তাতে কি এসে গেল? সে তো মন্ত্রী, তাতে কিছু এসে যায় না। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন, কিন্তু তারপরেও চুপ করে আছে। নিশ্চয়ই কিছু করার নেই, বললাম তো, ভয়ের ব্যাপার তো থাকে। ধরো আমি আজকে 8 কোটি 7 কোটি টাকা রোজগার করছি উকিল হিসেবে, করতে পারি না যদিও, আমার যে মমতা আমাকে ঘাটাবে না, আমি মমতার দল হলে কি দরকার বাবা, আমার কি উল্টা পাল্টা বলে দেবে, খাচ্ছে খাক, খাচ্ছে খাক। এবং তার সঙ্গে কি এটাও যে একটা পার্সেন্টেজ সে পার্টি ফান্ডে দিচ্ছে? তা জানি না, ও পার্টি ওরা কেয়ার করে না, পুরোটাই মেরে খায়। পার্টি আলাদা পয়সা দেয়, পার্টির দরকার পড়ে কি টাকা, ইলেকশনের সময় দরকার পড়বে, একে বলে দিল 20টা গেট করে দিবি, হয়ে গেল, 5 লাখ পোস্টার দিবি, হয়ে গেল। এটা মমতার জ্ঞাতসারেই হচ্ছে চুরিটা, এবং খুব নামি দামি লোকেরাই করছে মমতার জ্ঞাতসারে। এবং তারা দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ গোষ্ঠী আছে। এদের রাগালে মমতার ভয় আছে, ভয় মানে ওই যে রিভোল্টের ভয়, আজে বাজে কথা বলে দেবে, আজে বাজে কথা শোনার ভয় পায়। যারা রিভোল্ট করলো, রাজীব ব্যানার্জিকে দেখেছি আমরা, শুভেন্দু অধিকারী যাই হোক বিরোধী দল নেতা হয়েছেন এখন, একটা সময় সবাই তৃণমূলে ছিল, কিন্তু রিভোল্ট করে রাজীব ব্যানার্জি বলুন, সব্যসাচী বলুন, তাদের সবাইকে আবার ফিরে আসতে হয়েছে। তাই তো বলছি, কারণ এলাকায় চলবে না, এলাকায় রাজনীতিটা করতে গেলে যে পয়সা রাখবে, সেই পয়সার কালেকশনটা এদের নেই, এই কালেকশনটা দলে থাকাকালীনই করতো, চলে গেছে। যখন আমি দেখলাম এই লোকটার কাছে গেলে টাকা পাবো, সে লোকটার ক্ষমতা নেই দেওয়ার টাকা, আমি তাকে ছেড়ে চলে গেলাম। এটা সর্বত্র, স্বামীরা চুরি করছে, বউয়েরা জানে না, ছেলে মেয়েরা জানে না, মেনে নিচ্ছে, টাকা হলেই হলো, টাকা হলেই হলো। ভাই তুমি, কেউ জিজ্ঞেস করে বাবা মাকে, ভাই তুমি টাকাটা পেলে কি করে, কত টাকার ইনকাম ট্যাক্স দাও? করে না। It's a fact of life. Nothing succeeds like success, nothing fails like failure. তুমি অনেস্ট হয়ে যদি ফেল করো, ইউ আর নোবডি ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, 26 সামনে রেখে লাস্ট ওয়ার্ড কি বলবেন? আমরা শেষ করবো আজকের ইন্টারভিউ। মমতা জিতবে, মমতা জিতবে, ওই অর্গানাইজেশন তো কারণ নেই, রিচ টু দি পাবলিক ওরম নেই, মমতা জিতবে। অর্থাৎ আমরা এই নোটেই শেষ করতে পারি যে তৃণমূল কংগ্রেসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে, তৃণমূল কংগ্রেসের দলের প্রায় সর্বস্তরের সমস্ত নেতা নেত্রী মন্ত্রী প্রত্যেকেই কম বেশি দুর্নীতিগ্রস্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন, জেনেও কিছু করতে পারছেন না। আবার তার পাশাপাশি এটাও সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কংগ্রেসের মতো সংগঠন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কারো নেই, অতএব 26-এ তৃণমূল কংগ্রেসই জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায় বাহাদুরে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অরুণাবোদাকে নিয়ে অথবা অন্য কাউকে নিয়ে, আমরা আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের প্রত্যেকের ততক্ষণ চোখ থাকুক রায় বাহাদুরে। আপনারা রায় বাহাদুর সাবস্ক্রাইব করুন, জয়েন করুন, মেম্বারশিপ নিন। অরুণাবোদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো একবার, এবং আপনাদের